ছোট্ট প্রিয় বন্ধুরা, গল্পে গল্পে শিশু শিক্ষা পেজে তোমাদের স্বাগতম। শ্রীহরি ভক্ত প্রহ্লাদ। বহু যুগ আগের কথা। তখন পৃথিবীতে ছিল অসুরদের রাজত্ব। সেই অসুরকুলের ছোট্ট এক রাজকুমার ছিল, যার নাম প্রহ্লাদ। সে ছিল খুব শান্ত আর ভদ্র এবং ভগবান শ্রীহরির একনিষ্ঠ ভক্ত। সে সব সময় শ্রীহরির নাম জপ করত এবং তার কথা ভাবত। প্রহ্লাদের বাবা ছিলেন অসুর রাজা হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু ছিলেন খুব শক্তিশালী এবং অত্যাচারী রাজা। স্বর্গের দেবতারাও তাকে ভয় পেতেন। অসুর রাজা ভগবান বিষ্ণুকে একদম ভালোবাসতেন না। তিনি চাইতেন সবাই অসুর রাজা হিরণ্যকশিপুরের পুজো করুক। তিনি তার রাজ্যে ঘোষণা করেছিলেন, কেউ যেন শ্রীহরির পুজো না করে। যদি তিনি জানতে পারতেন কেউ শ্রীহরির পুজো করছে, তাহলে তাকে চরম শাস্তি দিতেন। একদিন হিরণ্যকশিপু শুনতে পেলেন তার রাজভবনেই কেউ শ্রীহরির নাম জপ করছে। তিনি ভাবলেন, এত সাহস কার হতে পারে যে সে হিরণ্যকশিপুরের রাজভবনে দাঁড়িয়ে শ্রীহরির নাম জপ করছে। তিনি এক দ্বাররক্ষীকে আদেশ দিলেন, যাও গিয়ে সেই দুষ্টকে ধরে নিয়ে এসো। দ্বাররক্ষী প্রহ্লাদকে অসুররাজের সামনে এনে হাজির করলেন। হিরণ্যকশিপু অবাক হলেন, তার নিজের সন্তান শ্রীহরির নাম জপ করছে। তিনি প্রহ্লাদকে প্রশ্ন করলেন, তুমি কি শ্রীহরির নাম জপ করছিলে? প্রহ্লাদ বলল, হ্যাঁ পিতা, তিনিই আমার আরাধ্য। অসুর রাজা বললেন, আমি রাজা, আমি সকলের আরাধ্য, তুমি আজ থেকে আমার পূজা করো। প্রহ্লাদ মৃদু হেসে বলল, পিতা, আপনি আমার শ্রদ্ধেয়, কিন্তু শ্রীহরি আমার ঈশ্বর, তিনিই আমার আরাধ্য। এ কথা শুনে হিরণ্যকশিপু আরও রেগে গেলেন। তিনি প্রহ্লাদকে অনেক ভয় দেখালেন, কিন্তু প্রহ্লাদ একটুও ভয় পেল না, কারণ তার মনে ছিল শ্রীহরির প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। তিনি প্রহ্লাদকে উঁচু পাহাড় থেকে ফেলে দিলেন, কিন্তু ভগবান তাকে রক্ষা করলেন। এমনকি তিনি প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দিতেও চেষ্টা করেছিলেন, কিন্তু আগুন প্রহ্লাদকে স্পর্শ করতে পারল না। তিনি প্রহ্লাদকে বিষ মেশানো খাবার দিলেন, কিন্তু ভগবানের কৃপায় সেই খাবার প্রহ্লাদের কিছুই করতে পারল না। বারবার চেষ্টা করেও প্রহ্লাদের কোনো ক্ষতি করতে না পেরে হিরণ্যকশিপু আরও উন্মাদ হয়ে উঠলেন। তিনি প্রহ্লাদকে চিৎকার করে বললেন, কোথায় তোমার ভগবান? প্রহ্লাদ উত্তর দিল, তিনি সর্বত্র বিরাজমান। হিরণ্যকশিপু রাগে উন্মত্ত হয়ে একটি স্তম্ভের দিকে আগুন তুলে বললেন, এই স্তম্ভের মধ্যেও কি রয়েছে তোমার ভগবান? এই বলে তিনি গদা নিয়ে সজোরে স্তম্ভটিকে আঘাত করলেন। ঠিক সেই মুহূর্তে স্তম্ভটি ভেঙে গেল এবং এক ভয়ঙ্কর রূপ নিয়ে আবির্ভূত হলেন ভগবান নরসিংহদেব। তার শরীরের অর্ধ অংশ ছিল মানুষের মতো এবং অর্ধ অংশ ছিল সিংহের মতো। নরসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন এবং তার ভক্তকে রক্ষা করলেন। এরপর প্রহ্লাদ রাজা হলেন। তিনি প্রজাদের ভালোবাসতেন এবং ন্যায় বিচার করতেন। তিনি রাজ্যে ধর্ম ও ন্যায়ের প্রতিষ্ঠা করলেন। প্রজারা তাকে সম্মান করত। ভক্ত প্রহ্লাদের গল্প আমাদের শেখায়, ভগবানের প্রতি অবিচল বিশ্বাস এবং ভালোবাসা থাকলে সব প্রতিকূলতা জয় করা যায়। ভক্তি ভক্তের সবচেয়ে বড় শক্তি।